ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমি লাইফস্টাইলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এই দেখো একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। তো দেখে বুঝতেই পারছো যে এটা নীল ষষ্ঠী পুজোর ব্লগ। তো এবছরও করেছিলাম নীল পুজোর উপোস। এটা নিয়ে আমার 3 বছর কমপ্লিট হবে। তো এই দেখো সবাই মোটামুটি লাল সাদার মধ্যেই কিন্তু কম্বিনেশনটা রেখেছে, তো খুব ভালো লাগছে। আর এবছর জানি না তিথি কী ছিল, একদম বিকেল বিকেল ঢেলে ফেলেছি বল। তো সবাই রেডি হয়ে বেরিয়েছে, তো আমি ভাবলাম আমি বা কেন লেট করব। তো আমিও সবার সাথেই বেরিয়ে পড়েছি। এই দেখো সব নীলের মায়েরা কিন্তু যাচ্ছে। আর আমাদের মন্দিরেও পুজো হয়েছে, কেননা বাড়ি এসে এই জাস্ট 4-5 দিন হলো। তো পরপর কিছু না কিছু কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে। তো জানি না কবে কি কোন ব্লগ পোস্ট করব, আস্তে আস্তে সব ব্লগই পোস্ট করব। তো তোমরা একটু সময় নিয়ে দেখো, হয়তো কোনো ব্লগ আগে পিছিয়ে হতেই পারে। তো যখন যেরকম টাইম পাবো সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের বাড়ির পাশেই আছে শিব বাড়ি। এটা শিব বাড়ি নামেই পরিচিত, যারা জানো আর কি এখানে থাকো। তো এই দেখো সবাই কিন্তু বিকেলই চলে এসছে, কেননা প্রত্যেক বছর কিন্তু সন্ধেবেলায় কিন্তু নীলবাতি জ্বালাই আমরা। তো আজকে কিন্তু আরও একটি জায়গায় যাওয়ার আছে, তো পুরো ব্লগ দেখো, আশা করি বুঝতে পারবে। তো জানো না কি হয়েছে, ফোনটাতে এত ভিডিও করা হয়েছে না, যার জন্য মাঝখান থেকে কতগুলো ক্লিপ সেভই হচ্ছে না। ভিডিও তো করেছি, যখন করেছি তখন দেখছি যে সেভ আর করা যাবে। তোমাদের সাথে শেয়ার করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে মুখ আসছে না, দাও দাও করে চলবে। আমাদের সবার জল ঢালা, পুজো করা, বাতি জ্বালানো সব কিছু কমপ্লিট। তো এবার বাড়ির দিকে রওনা দিলাম, কেননা এখন আবার যেতে হবে আমাদের ঠাকুর আনতে। কী ঠাকুর? বাসন্তী পুজো, সব কিছু একসাথে। এই দেখো চলে এসেছি, কিন্তু বাড়িতে গিয়ে একটু কিছু ফল জল খেয়ে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তো ভেবেছিলাম যেই শাড়িটা পরে গেছি ওটা পরেই আসবো। তো সবাই বলছিল না বৌদি, আমরা সবাই হলুদ পরছি, তুমিও কিন্তু হলুদ পরবে। আমি বলছি দেখ গরমে আর ভালো লাগছে না, তো নর্মালি কিন্তু একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। আর এই যে আমাদের ঠাকুর দেখো ভ্যানে উঠে গিয়েছে। আর